সরকারি উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ তুলে এক সাব ঠিকাদারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা ছাত্র দলের এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়া পৌরসভার মাছিমপুর এলাকায়। ওই এলাকায় চলছে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে 8,75,00,000 টাকা ব্যয়ের এই প্রকল্পের কার্যাদেশ পেয়েছে চট্টগ্রামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কিন্তু সম্প্রতি এই প্রকল্পের সীমানার প্রাচীর নির্মাণে নিম্নমানের ইট এবং মাঠ ভরাটে বালুর পরিবর্তে মাটির ব্যবহারের অভিযোগ ওঠে। শুক্রবার বিকেলে এসব অনিয়মের বিষয়ে কথা বলতে প্রকল্প এলাকায় যান জেলা ছাত্রদল নেতা শুভ এবং পৌর যুব দলের আহ্বায়ক মুক্তার হোসেন সহ 10 থেকে 12 জন নেতাকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানায়, সেখানে উপস্থিত সাব ঠিকাদার মাহবুব হোসেনের কাছে অনিয়মের কারণ জানতে চাইলে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছাত্রদল নেতা শুভ ওই ঠিকাদারকে মারধর করেন। এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা শুভ নিজেই মারধরের কথা স্বীকার করেন। নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, মারধরের ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান জানিয়েছেন, এ বিষয়ে তার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু ওখানে যে ঘটনা ঘটছে এই বিষয়ে আমাকে কেউ অভিযোগও দেয়নি এবং কেউ জানায়নি। যদি কেউ অভিযোগ দেয় আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিব।